ফ্রি ফায়ার গেম খেলতে গেলে মনে হয় অনেক কিছু মিসিং এবং এমন একটা জিনিস মিসিং যেটা অনেক বেশি দরকারি, কিন্তু কিছুতেই গেম খেলতে গেলে সেই জিনিসটার ফিল পাওয়া যায় না। আগে যেখানে গেম খেলার জন্য শত যুদ্ধ করে হলেও মায়ের কাছ থেকে ফোনটা চুরি করে নিয়ে হলেও এক ম্যাচ গেম খেলতাম, সেখানে এখন নিজের ফোন থাকা সত্ত্বেও সারাদিনে একটা ম্যাচ খেলতেও ইচ্ছা করে না। এবং এই জিনিসটা কেন আমাদের সাথে হচ্ছে এবং কেন এই জিনিসটা হয়েছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে বলবো কিছু টপিকের উপরে। সো হ্যালো গেমার্স, আসসালামু আলাইকুম। আমি ইউবি আজাদ ওয়াইটি এবং আপনারা দেখতেছেন ইউবি আজাদ ইউটিউব চ্যানেল। একটা সময় যখন আমরা অনেক কষ্ট করে বাবা মায়ের কাছ থেকে অনেক জোরপূর্বক একটা ফোন নিয়ে তারপর সেই ফোনের ভিতরে গেমটা ইনস্টল দিয়ে বারবার খেলতাম এবং বারবার ডিলিট করে আবার ইনস্টল দিয়ে খেলতাম, সেই আমাদের প্রিয় ফ্রি ফায়ার গেমটি এখন আর আমাদের খেলতে ইচ্ছা করে না খুব বেশি একটা। এবং এইটা হওয়ার মেইন কিছু কারণ আমি খুঁজে বের করেছি। নাম্বার 1 হচ্ছে ফ্রি ফায়ার গেমের প্রতি টান, ভালোবাসা বা আগ্রহ কোনোটাই আমাদের এখন আর কাজ করে না। কেননা এই গেমটা আমরা যখন খেলতাম তখন আমাদের মাইন্ড রিফ্রেশ করার জন্য খেলতাম, আমাদের হাসি খুশি থাকার জন্য খেলতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য খেলতাম। বাট এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে এই গেমটা আমাদের প্রেশার দেয়, আমাদের মেন্টালি অনেক বেশি সমস্যা করতেছে। বিভিন্ন ধরনের ক্যারেক্টার এসে গেমের ভিতরে ভরে গেছে, যার কারণে আমরা অনেক পরিমাণ ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। আমার কথাটাকে একটু ভুল প্রমাণ করতে পারবা? যদি কেউ প্রমাণ করতে পারো কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তাকে চ্যালেঞ্জ করে বলতেছি একটা প্রমাণও দেখাইতে পারবা না যে আমি এই কথাটা ভুল বলছি। নাম্বার 2, ওল্ড প্লেয়ার হারিয়ে যাওয়া। এখন কথাটা হচ্ছে ওল্ড প্লেয়ার কারা? যারা অ্যাকচুয়ালি অথেন্টিক একজন ভালো ফ্রি ফায়ার গেমার তারা। যেমন যখন ফ্রি ফায়ার গেমের ভিতরে আমরা সারাদিন বসে বসে একটা ক্লাসিক ম্যাচ খেলতাম, তখন তারা র্যাঙ্ক ম্যাচ পুশ করে হিরোইক পর্যন্ত ডান দিত, অনেকে গ্র্যান্ড মাস্টার ডান দিত। যে সময় একটা ফুল ম্যাচে 20 কিল করে একেবারে ভালোভাবে বুইয়া করার পরেও সেই ম্যাচের ভিতরে প্লাস দিত 2 কিংবা 3, সেই সময়টার ভিতরে অনেকে গ্র্যান্ড মাস্টার ডান দিয়েছে। তারা হারিয়ে গেছে গেম থেকে, অর্থাৎ তারা এখন আমাদের ফ্রি ফায়ার গেমে আর নাই। কেন নাই? একমাত্র গেমের বিভিন্ন ধরনের ফাইজলামির কারণে, বিভিন্ন ধরনের ক্যারেক্টার স্কিলের কারণে। গেম আপডেট হয়েছে ঠিকই, বাট আগের যেই ফিলিংসটা সেটা নষ্ট করে দিছে। নাম্বার 3, ফ্রি ফায়ারের আইটেম ডিজাইন। এখন এই কথাটা অনেকেই বুঝবা না, সো একটু ভালোভাবে শোনো। ফ্রি ফায়ার গেমের ভিতরে কি হতো? আগে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসও আমাদের লাক রয়্যালের ভিতরে দিয়ে দিত এবং অনেক সুন্দর সুন্দর আইটেম রেওয়ার্ডও আমাদের ফ্রিতে দিয়ে দিত। কিন্তু এখন কি হচ্ছে? এখন আগের যত সুন্দর সুন্দর আইটেম রিওয়ার্ডগুলি ছিল, সেই আইটেম রিওয়ার্ডগুলির উপরে বিভিন্ন ধরনের কালার দিয়ে জাস্ট ওইটাকে রিনিউ করে লঞ্চ করতেছে, বিভিন্ন ধরনের ডায়মন্ডের ভিতরে লঞ্চ করতেছে। ফ্রি আইটেমগুলি সেই আইটেমগুলি দিতেছে শুধুমাত্র রং পরিবর্তন করে। তাহলে যারা ফ্রিতে ফ্রি ফায়ার খেলতে চায়, শুরুতে দেওয়া আছে ফ্রি ফায়ার বাট অ্যাকচুয়ালি ফ্রি কিছুই নাই, সেইখানের ভিতরে অনেকে টপ আপ করে না, তাদের জন্য কি ভালো কোনো আইটেম রিওয়ার্ড আমরা দেখতে পারি? যার কারণে বলতে গেলে অনেক প্লেয়ার এই গেমটা খেলতে আগ্রহ কমিয়ে দিছে। আমার এই পয়েন্টটা যদি কারো কাছে যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা। নাম্বার 4, সেটা জানার আগে একটু তোমাদেরকে থামাচ্ছি, যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের থেকে মেসেজ দিয়ে ডায়মন্ড নিতে পারো। যারা যারা ডায়মন্ড টপ আপ করো শুধুমাত্র তারাই আমাদের থেকে নিবা। নতুন যারা টপ আপ করো না তাদেরকে বলতেছি না আমার থেকে টপ আপ করার জন্য। যারা নর্মালি টপ আপ করো কিংবা অনেক টাকা পয়সা আছে তারা টপ আপ করে, তারা আমাদের থেকে নিতে পারো। আমি নিজে সেল দিয়ে থাকি, যার কারণে তোমাদের টাকা মারা খাওয়ার কোনো চান্স নাই এবং কোনো প্রকারের ভয় নাই। ওকে এবার আসো নাম্বার 4। নাম্বার 4-এর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেরা আগের কিছু ইউটিউবার হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে, যারা একেবারে অথেন্টিকভাবে গেম প্লে দিয়ে নিজেদের ইউটিউব চ্যানেল দাঁড় করিয়েছিল। আমরা যখন দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে ভাবতাম একটা ম্যাচ কীভাবে বুইয়া করা যায়, ক্লাসিক ম্যাচ, তখন তারা র্যাঙ্কের ভিতরে MP40-র মতো গান দিয়ে উড়াধুরা হেডশট মারতো। এক্সাম্পল হিসেবে আমাদের নাইম আলম ভাইকে ধরে নাও, তিনি গেম প্লেটা কত ভালো করতেন। যেই সময় আমরা বডি ড্যামেজের চিন্তা করতাম তখন উনি এত পরিমাণ হেডশট মারতেন যে কোনো ভালো এনিমি কিংবা ভালো একটা স্কোয়াডও তার সামনে দাঁড়ানোর সুযোগ পেত না, এতটা ভালো খেলতেন। এমন অনেক ইউটিউবার আছে, আমি নাম ধরে বলতে গেলে অনেক টাইম চলে যাবে। সো এখন যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো তারা একটু কমেন্ট সেকশনে এইটা লিখে জানাও আমি সেই পয়েন্টগুলি বলেছি, অর্থাৎ যতগুলি আমি পয়েন্ট বলেছি প্রত্যেকটা পয়েন্ট আমি যুক্তিযুক্তভাবে বলেছি কিনা। তোমাদের
তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে আমাকে বলতে পারো, আমি সেটা অবশ্যই ফিক্স করার চেষ্টা করব, কিংবা কোনো প্রশ্ন থাকলেও করতে পারো, সেটাও আমি ফিক্স করার চেষ্টা করব। আর আমাদের এই নতুন ভিডিওটার নাম দিলাম আমি হারিয়ে যাওয়া ফ্রি ফায়ারের ইমোশন। আর যারা যারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা শেষ পর্যন্ত দেখেছি, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমাদের ভালোবাসার মানুষ। এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছো, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডদের কাছে এবং একটা লাইক করে দিবা। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, টাটা, আল্লাহ হাফেজ।